পেন্ডিং ছিল এবং আমাদের যে কোনো এই ধরনের রিভিউ পেন্ডিং নাই সে বিষয়ে আমরা এখানে অবহিত করেছি। অনেকক্ষণ দীর্ঘক্ষণ আলোচনার পর আমাদের ওসি মহোদয়ের মধ্যস্থতায় এবং সাংবাদিক ভাই বোনদের অনেক মধ্যস্থতায় উনি মানতে চায় না। পরবর্তীতে উনি যে মামলা যে ওদের না মানে এই 17তমদের কোনো মামলা পেন্ডিং নাই এটা উনি লিখে দিয়েছে। নতুন করে সিটি এখন পাঠিয়ে দেবে, নাহলে কালকে সকাল নিশ্চিত চলে হবে। এবং এই বিষয়ে 17তমের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে সেটা ওনারা মানবে। এখন এই যে বিষয়ে আমরা যারা 10 জন গিয়েছিলাম এখানে এমন কোনো কথা বলা হয় নাই যে প্রত্যেকটা আজকে আমরা যে দীর্ঘ 2 বছর ধরে প্রায় বলতে গেলে সব বিষয়ে ফুঙ্গান্ন ভাবে কথা তুলে ধরা হয়েছে। যদি কোনো একটা গ্যাপ ইন যায় সব কথা এখানে বলা হয়েছে, কিন্তু এনটিএসসি চেয়ারম্যান প্রত্যেকটা উত্তর ফাঁস কাটতে চেষ্টা করেছে। কিন্তু সাংবাদিক ভাই এবং পুলিশেরাও তারা মুহূর্তের মধ্যে আমাদের কথাগুলো বুঝে গেছে। তারা বলছে কি তাদের তো কোনো মামলা পেন্ডিং নাই, তাদেরকে কেন জুলাই রাখবেন বছরকে বছর? এটা 12তম মামলা, এখানে তাদেরকে এটা দিয়ে ঠেক দেওয়া তো যাবে না। তখন আমরা বিভিন্ন কাগজ উপস্থাপন করলাম, আমরা দেখালাম বিগত সময় কিভাবে দেওয়া হলে সারগুলো প্রত্যেকটা দেখার পরে ফুঙ্গান্ন তারা বুঝতে পেরেছে। তারা এটাও বলেছে যে আপনাদের বিষয়টা যুক্তিক, কিন্তু স্যার আমরা সবাই তো বলে যুক্তিক, কিন্তু লিখিত কিছু দেন না, লিখিত আজকেই দিতে হবে স্যার। এটা বলার পরে চেয়ারম্যান স্যার বারবার এখানে অনেক কলাকৌশল নাড়তে চাইছে, অনেক চেষ্টা করছে, সে পারে নাই শুধু ফালাইতে শুধু। কিন্তু সর্বশেষ চেয়ারম্যান বুঝতে পারছে এই লোকগুলো যে আসলে ভুক্তভোগী, তারা নাসুর বান্দা, তারা যৌক্তিক দাবি নিয়ে তাদের যুদ্ধ হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, তাদের যুদ্ধ হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের যুদ্ধ হচ্ছে আইন মন্ত্রণালয়ের অমান্যকারীদের বিরুদ্ধে। তারা সেটা বুঝতে পারে আইন মন্ত্রণালয়ে যেটা আছে মাননীয় আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ 3 বছর সাপেক্ষে সার্বিক বিষয় বিবেচনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উক্ত বেসের প্রার্থীর ক্ষেত্রে কোন তারিখে সর্বোচ্চ বয়স সীমা 35 নির্ধারিত হবে সেই বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বিদায় এনটিএসসি চেয়ারম্যান সাথে সেটা সম্মত হয়েছে। সে অনেক ল দেখাইছে, এখানে যা বলছে ওনাকে বলছে কি রূপরেখা কি চাইছে আর আপনি দিলেন কি উত্তর? মতামত দিবে যে আইন মন্ত্রণালয়, আপনি এখানে মতামত দিতে পারেন ওদের না? তাহলে এর আগে আপনার অধীনস্থ চেয়ারম্যান 2টা প্রস্তাবনা দিয়েছে, এটা কি ভুল দিয়েছে ওদের? না, ভুল দেয় নাই। তাহলে আপনি কেন আবার মতামত দিবেন? আপনি মতামত দিতে পারেন না। সর্বশেষ সেটা দেখা যাচ্ছে কি ওসি ডিসি এসপি সবাই বুঝতে পারছে, সেটা বুঝতে পারে আমাদের পক্ষে কি দিয়েছেন, বলছে কি কোন লেখাটা লিখে দিলে তোমাদের পক্ষে সঠিক হবে। তখন আমরা অনেক যুক্তি দেখালাম, বিশেষ কোনো বিজ্ঞপ্তি দিতে হবে এবং 31/3/20 পূর্বে যাদের বয়স 35 হয়েছে তাদেরকে কি 35 ঊর্ধ্ব তাদেরকে একবার আবেদন সুযোগ দিতে হবে বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায়। কিন্তু তারা বলতেছে না, আমি বিশেষ গণবিজ্ঞপ্তি লিখতে পারবো না। কেন? সব মন্ত্রণালয় সব কাগজ আছে বিশেষ গণবিজ্ঞপ্তির কথা, আপনি কেন এটা এড়িয়ে যাবেন? তখন সেই মুহূর্তে সে বলতেছে কি কোথায় আছে কাগজ দেখান। আমি সব কাগজ দেখাইলাম, পুরো টেবিল কাগজ করে ফেললাম, কিন্তু সবে একটা কাগজ দেখাইলো, সবাই সবার যুক্তিকতা বললো। কতক্ষণ জসিম ভাই, কতক্ষণ আমাদের প্রত্যেকটা 10 জনের কথা বলছে, কিন্তু মাঝে মধ্যে আমরা কেউ হট টক হয়, কিন্তু আবার কেউ আমরা শান্ত হয়, কিন্তু একটা পর্যায়ে আমাদের কি সমাধানে আসি। কিন্তু তাই চাইলো যে কি এটা এনটিএসসি এমন চেয়ারম্যান এমন যে তার নিজের পকেট থেকে দিয়ে দিবে, এরকম অবস্থায় চলে গেছিল। সব বুঝেছি স্যার, এটা আপনার বিষয় না, এটা হচ্ছে কি এটা আমাদের অধিকার, এটা আমাদের করুণা না, এটা মানবিক না, সেটা বুঝতে পারে আমাদের মৌলিক অধিকার, সেটা বুঝতে পারে। বলছে যে আপনাদেরকে কোন লেখাটা লিখলে, বলছে আমাদের কোনো মামলা পেন্ডিং না, এটা লিখতে পারবেন না। অর্থাৎ আমি তো লিখতে হবে, কেন লিখবেন আপনি? এটা 71 সেটা কাদের মামলা সেটা বোঝানোর পর বলছে এটা 12তমদের মামলা। পুলিশ বুঝতে পারছে, তারা তো জানে এটা আমার একটা মামলা নাই, আপনি আমাকে ওয়ারেন্ট আমাকে গ্রেফতার করতে পারবেন হতেন না, তাহলে আমাকে এটা দিয়ে এখানে গ্রেফতার করবে উনি। সেটা বলার পরে উনি বুঝতে পারছে কি তাহলে ঠিক আছে আপনারা কোন লেখাটা দিবেন লেখা দেন। কারণ আমরা যখন লেখা একটা দিলাম বলে যে কি লুত্তুর তো জানেন, আমরা লুত্তুর নাম তো শুনছেন, লুত্তুর আজকে অনেক নমনীয় হয়ে গেছে। একটা মিডিয়ার সামনে বলতেছি না তার সম্পর্কে যদি বলতে হয় এখন রাত দিন শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না ইতিহাস। 16 বছর এক জায়গায় চাকরি করে, এখানে 15 বছর চাকরি করে, 10 বছর ধরে চাকরি করে এই লুৎফর। আইন বানায়, আইন তো মানুষের মঙ্গলের জন্য হয়, সে কিসের আইন বানায়? সেটা যাই হোক, আমরা বলতেছি না। সর্বশেষ সে শান্ত হয়ে গেছে, বুঝতেছে পারছে কি এই আইনটা আসলে ওদের জন্য প্রযোজ্য না, তার ভুল হয়ে গেছে, সে অনুশোচনা করছে, তাকে তো ক্ষমা করে দিতে হয়, তাই না? সেই জন্য আমি আপনাদেরকে মাঝে মধ্যে মেসেজ দিয়েছিলাম চলে আসুন সবাই, আমার সৈনিকেরা সবাই একদিন। সর্বশেষ আমাদের হারিস ভাই লিখে দিয়েছে, ওই লেখাটা কি লুৎফুর লেখলো। এখন মিডিয়া সম্পর্কে কিছু বলেন। এখন আমাদের মিডিয়া বাইরে আছেন, আমরা বলছি হয়তো আপনাদেরকে আমি একটা গ্রুপে অ্যাড করেছিলাম, সবাইকে বলি না হঠাৎ করে, কারণ তারা জানে যে তাদেরকে অনেক আইন আছে প্রয়োগ তারা করতে পারে।
আমরা যুক্তিসঙ্গতভাবে প্রথমে গিয়েছিলাম, চেষ্টা করেছি ঢুকার, কিন্তু তারা আমাদের ঢুকতে দেয় না। আমাদের কয়েকজন বাইকে হাতে মানে ঠেলা দিয়ে গিরিলে ব্যথা পেয়েছে অনেক। তারা পুলিশ প্রশাসন বুঝেছে আমাদের বয়স নাকি 35 হয়ে গেছে, আমাদের নাকি সনদের মেয়াদ নাই, বয়স নাই, হয়তো ইনভ্যালিড কতগুলো মাল এসে এখানে ডিস্টার্ব করতেছে। কিন্তু আমরা বলছি না, আমরা ইনভ্যালিড না, আমাদের সনদের মেয়াদ আছে। এটা বোঝানোর পরে তারা আমাদের পক্ষে বলছে এই লেখাটা লিখে দিব। আর কোনো লিখতে হবে কিছু ওদের না, কেন লিখবেন না স্যার, বিষয়গুলোর ভিতরে লেখেন না, হয়তো আমি লিখবো না স্যার, লিখতে হবে বিষয়গুলোর ভিতরে কোথায় আছে। কিন্তু স্যার কিন্তু কোনো মতে এক পর্যায়ে আমাদের মামলা পেন্ডিং না, এটাই হচ্ছে কথা সর্বশেষ। ঠিক আছে।